মনে হয় সে মেন্টালি প্রবলেম। তাকে যে ভারতের মানুষ কেন যে ভোট দিয়ে জয়যুক্ত করেছে আমার এখনো বুঝে আসে না। শুভেন্দুকে সে মুসলমানদের ধর্ম পরিবর্তনের কথা বলার অধিকার পায় কোথায়? সে কে? আমরা বুঝ আসে না। আমরা নবীর অনুসারী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা অনুসারী। তার এত বড় সাহস কিভাবে আসে যে মুসলমানদের ধর্ম ত্যাগ করে হিন্দু হয়ে ভারতে বসবাস করতে হবে? এটাই তো মনে হয় সে মেন্টালি প্রবলেম। তাকে যে ভারতের মানুষ কেন যে ভোট দিয়ে জয়যুক্ত করেছে আমার এখনো বুঝে আসে না। আমার কথা থাকবে, যদি উনি এই কথা যদি বলেও থাকে, যদি ভুল করে বলে থাকে, তার এই ব্যাপারে তার ক্ষমা চাওয়া উচিত। ধর্ম নিয়ে ভাই সে যত বড় নেতা হোক, ধর্ম নিয়ে সে কোনো কথা বলার অধিকার কেউ রাখে না। হ্যাঁ, ভারতের মুসলমানরা শুধু ভারতের হিন্দু না, ভারতের মুসলমান ভারতের স্বাধীনতার জন্য তাদের অবদান আছে। হাজার হাজার বছর ধরে ভারতের মুসলমানরা ভারতে বসবাস করছে। ভারতের স্বাধীনতার জন্য তারা অনেক যুদ্ধ করেছে, অনেক আপনার জীবন দিয়েছে ভারতের মুসলমানরা, তাই না? তার মানে যে ভারতের মুসলমানরা যে তাদের কাছে নিপরিত থাকবে তা না, কারণ তারা যে ভারতের নাগরিক। হিন্দু যেরকম ভারতের নাগরিক, মুসলমানরা ভারতের নাগরিক। আমি চাই ভারতের মুসলমান এবং ভারতের হিন্দু সম্মিলিতভাবে একটা দেশের নাগরিক হিসাবে তারা মিলেমিশে ওই দেশে থাকবে। এটা আমার বিজেপি সরকারের কাছে বিশেষ অনুরোধ থাকবে। আমরা শান্তির বার্তা দিই মুসলমানরা, তার মানে এই নয় যে আমরা তাদের কাছে পরাজয় মেনে নেব। তারা যদি আমাদের প্রতি অন্যায় করে আমরা তা প্রতিহত করবো ইনশাল্লাহ।